Hi students, this is Dr. Abhijit Dotto. So today's topic is packing efficiency in solids. আজকে আমরা দেখব এই যে ক্রিস্টাল ফরমেশন হয়, ক্রিস্টাল ফরমেশনে যে অ্যাটমগুলো প্যাক করে থাকে, ঠিক আছে, কতটুক এফিসিয়েন্সি নিয়ে ওরা প্যাক করে থাকে একটা ইউনিট সেলে অথবা টোটাল ক্রিস্টাল ল্যাটিসে। তো this is the representation of crystal lattice. Okay, you just see this is the sphere, the circle one is sphere. This sphere is the representation of atoms or ions present in solid. তো এই যে স্পেয়ারগুলো আছে এগুলো হলো কি অ্যাটম অর আয়ন যেগুলো থাকে সলিডের মধ্যে, ওদের রিপ্রেজেন্টেশন। এখন দেখো প্রত্যেকটা অ্যাটম একটা আরেকটার সাথে প্যাকড হয়ে আছে, ঠিক আছে। জাস্ট ভাবো এই লেয়ারটা, দিস ইজ ওয়ান লেয়ার, দিস ইজ সেকেন্ড লেয়ার, দিস ইজ থার্ড লেয়ার, দিস ইজ ফোর্থ লেয়ার। তো লেয়ারগুলো যখন একটা আরেকটার সাথে ওভারল্যাপ হবে তখন ইট ফর্মস ক্রিস্টাল ল্যাটিস, এবং এই ক্রিস্টাল ল্যাটিসে সব অ্যাটম একটা আরেকটার সাথে প্যাক করে আছে। দিস আর ক্লোজ প্যাকড স্ট্রাকচার, ঠিক আছে। তো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ওয়ান লেয়ার। You just see all atoms are packed with one another. This is a simple representation. Okay, তো this is unit cell. এখানে দুটা স্পেয়ার, এখানে দুটো স্পেয়ার, আবার ওইদিকে দেখো দুটা, ওইদিকে দুটা আছে। তো এই যে টোটাল ক্রিস্টাল ল্যাটিস ফর্ম হয়েছে, তো এই ল্যাটিসটা ফর্ম হয়েছে প্রিমিটিভ ইউনিট সেল দিয়ে, ঠিক আছে। সো দিস ইজ দ্য বেসিক পার্ট। এখানে দেখো দিস ইজ দ্য বেসিক পার্ট, দিস ইজ দ্য প্রিমিটিভ পার্ট অফ টোটাল ক্রিস্টাল ল্যাটিস। তো এই ইউনিট সেলেরই রিপিটেশন হয়ে টোটাল ফরমেশন হয়েছে ক্রিস্টাল ল্যাটিসটা, ঠিক আছে। তো আমরা জেনারেলি ইউনিট সেলেই অ্যাটমগুলো অ্যারেঞ্জ করতে হয়, ঠিক আছে। অ্যাটমসগুলো শুধু স্ক্যাটারলি দিলেই হয় না, অ্যাটমগুলো ইউনিট সেলে প্লেস করতে হয়। তো মনে করো এটা একটা কিউব। তো ইউনিট সেল তিন রকমের থাকে, আমরা দেখেছি। একটা হয়েছে সিম্পল অর প্রিমিটিভ, যেখানে প্রত্যেকটা কর্নারে একটা একটা করে অ্যাটম থাকে। একটা হয়েছে বডি সেন্টার, যেখানে প্রত্যেকটা কর্নারে তো অ্যাটম থাকবেই, সাথে বডিতে সেন্টার অফ গ্র্যাভিটিতে একটা অ্যাটম থাকবে। আরেকটা হয়েছে ফেজ সেন্টার। ফেজ সেন্টার মানে প্রত্যেকটা কর্নারে থাকবে এবং সাথে ফেজেও থাকবে, ঠিক আছে। ফেজ মানে কিউবের ছোটা ফেজ। তো দেয়ার আর 3 or 4 টাইপস। আরেকটা আছে এন্ড সেন্টার, যেখানে 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে এবং ঠিক অপোজিট ফেজে দুটো অ্যাটম থাকবে। তো দেয়ার আর 4 টাইপস অফ ইউনিট সেল, ঠিক আছে। তো ক্রিস্টাল ল্যাটিস যে ফর্ম হয়, ক্রিস্টাল ল্যাটিসের প্রিমিটিভ পার্টটা হলো ইউনিট সেল, এবং এই ইউনিট সেলেই আমরা যখন অ্যাটম প্লেস করি তখন এই অ্যাটম যে ইউনিট সেলে প্লেস হয় ওইটারই রিপিটেশন হয়, ইট ফর্মস টোটাল ক্রিস্টাল ল্যাটিস। এখন এই লেয়ারটা দেখো, এখানে দেখেছো যে দেয়ার ইজ এ পেকিং অফ অ্যাটমস, কিন্তু যতই পেকিং হোক কিছু না কিছু ভয়েড থাকবে। ভয়েড মানে এই যে স্পেস, ঠিক আছে। এই যে স্পেস আছে, এই স্পেসগুলো থাকবেই, ঠিক আছে। যতই তুমি প্যাকিং করো কিছু না কিছু অল্প পরিমাণ হলেও স্পেসটা থাকবে। তো এই যে ভয়েড, এই ভয়েড থেকেই এই যে এফিসিয়েন্সি ওয়ার্ডটা এসেছে, ঠিক আছে। তো তোমরা নাম থেকে বুঝতে পারছো প্যাকিং এফিসিয়েন্সি মানে কি। প্যাকিং এফিসিয়েন্সি হলো গিয়ে তুমি এমনভাবে প্যাক করবে যাতে কোনো ভয়েড থাকে না বা খুব সামান্য থাকে, ঠিক আছে। এমনভাবে তোমরা এই যে স্পেয়ারগুলো আছে, স্পেয়ার মানেই তো অ্যাটম অথবা আয়ন, এমনভাবে প্লেস করবে যাতে কোনো ভয়েড থাকে না, মানে কি অ্যাটমস অর স্পেয়ারগুলো যাতে বেশি স্পেস নিয়ে থাকে, ঠিক আছে, ইন দ্য সলিড ক্রিস্টাল ল্যাটিস। তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। এখানে লেখা আছে প্যাকিং এফিসিয়েন্সি ইন হোয়াট এভার ওয়ে দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকল যেটা সলিডের মধ্যে থাকে, অ্যাটমও হতে পারে, মলিকুলসও হতে পারে, আয়নসও হতে পারে, আর প্যাকড, দেয়ার ইজ অলওয়েজ সাম ফ্রি স্পেস ইন দ্য ফর্ম অফ ভয়েড। এখানে বলা হয়েছে কনস্টিটিউয়েন্ট পার্টিকল যেগুলো আছে, যেভাবেই প্যাক হোক না কেন, কিছু না কিছু ওদের মধ্যে ভয়েড থাকবে, ঠিক আছে। আর প্যাকিং এফিসিয়েন্সি ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল স্পেস ফিল্ড বাই দ্য পার্টিকল। আমি একটু আগে বলেছিলাম পার্সেন্টেজ অফ টোটাল স্পেস ফিল্ড বাই দ্য পার্টিকলস। এফিসিয়েন্সি হলো যতটা অ্যাটম আছে প্যাকিংয়ে আছে, কতটুক জায়গা ওরা ধরে রেখেছে, ঠিক আছে, কতটুক জায়গা, কতটুক স্পেস ওরা অকুপাই করে রেখেছে। কেন কি অ্যাটমগুলো যতই স্পেস অকুপাই করবে, যত নাম্বার অফ স্পেস অকুপাই করবে, ততই ওদের ভয়েড পার্সেন্টেজ হবে। ভয়েড মানে এই যে ভিতরে গ্যাপ
বা ডিফেক্ট যেগুলো ডিফেক্ট ততই কম হবে, ঠিক আছে। তো আমাদের সবসময় টার্গেট থাকে আমরা এমনভাবে প্যাকিং করব যাতে এখানে কোনো ভয়েড থাকে না বা হোল থাকে না সলিডের মধ্যে। যদি সলিডে হোল থাকে তাহলে দিস উইল ক্রিয়েট ডিফারেন্ট সর্টস অফ ডেফিসিয়েন্সি অর ডিফেক্টস ইন সলিড। তো লেট আস ক্যালকুলেট দ্য প্যাকিং এফিসিয়েন্সি ইন ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার্স। একটু আগে আমরা বলেছি এই যে সলিড ক্রিস্টাল হয়েছে এখানে কিছু রকমের ইউনিট সেল থাকে, কেন কি ইউনিট সেলটা হলো প্রিমিটিভ পার্ট যেটাকে রিপিটেশন করে 3 ডাইমেনশনে আমরা টোটাল ক্রিস্টাল ল্যাটিসটা পাই। তখন আমাদের দেখতে হবে এই যে ইউনিট সেলটা আছে এই ইউনিট সেল আমি তো বলেছি 3 রকমের থাকতে পারে ম্যাক্সিমাম, মানে বেসিক্যালি একটা হয়েছে সিম্পল কিউবিক, একটা হয়েছে বডি সেন্টার্ড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফেস সেন্টার। এই যে 3টা ইউনিট সেল সিস্টেম আছে ওই ইউনিট সেল সিস্টেমে কীভাবে প্যাকিং হয় অ্যাটমের, ঠিক আছে। আমরা যদি বুঝে নেই যে ইউনিট সেলে কীভাবে প্যাকিং হয় তখন আমরা বুঝতে পারবো যে টোটাল ক্রিস্টালে কীভাবে প্যাক হয়েছে এবং কতটুকু এফিসিয়েন্সিতে ওরা প্যাক হয়েছে, ঠিক আছে। তো প্যাকিং এফিসিয়েন্সি ইন এইচসিপি অ্যান্ড সিসিপি স্ট্রাকচার। এইচসিপি হলো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট, কিউবিক ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট। তো আমরা আগের ক্লাসে দেখেছি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যেটা ইট ইস এ 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট অফ লেয়ার্স, ঠিক আছে। দিস ইজ এ টাইপ অফ হেক্সাগোনাল, দিস ইজ এ টাইপ অফ 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তো দিস আর অল এ টাইপ। হেক্সাগোনালে কি হয় ইট ইজ এবি এবি টাইপ এবং কিউবিকে ইট ইজ এবিসি এবিসি টাইপ, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ টোটাল ক্রিস্টাল ল্যাটিস। এবং জেনারেলি এইচসিপি এবং সিসিপি দিয়ে যে ক্রিস্টাল ল্যাটিসগুলো ফর্ম হয় সেইগুলোতে যে এটা ইউনিট সেল যেটা আমরা পাই, বিকজ ক্রিস্টাল ল্যাটিস থেকে তো ইউনিট সেল পাওয়া যায়, সেই ইউনিট সেলটা থাকে ফেস সেন্টার, ঠিক আছে। ফেস সেন্টার মানে হলো 8টা কর্নারে 8টা অ্যাটম এবং প্রত্যেকটা ফেজ, কিউবের 6টা ফেজ আছে, প্রত্যেকটা ফেজে একটা একটা করে অ্যাটম অথবা আয়ন অথবা মলিকুল থাকবে। তো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ কিউব। এটা হলো একটা কিউবের রিপ্রেজেন্টেশন, আমরা এই জিনিসটা ডিসকাস করছি, ঠিক আছে। এইচসিপি এন্ড সিসিপি থেকে যেটা ইউনিট সেল ফর্ম হয় ইট ইজ ফেস সেন্টার্ড ইউনিট সেল। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ এ কিউব। তো এখানে দেখো এইচ জি বি এ প্রত্যেকটা যে কর্নার আছে 8টা কর্নার আছে, ঠিক আছে। 8টা কর্নারে 8টা অ্যাটম প্লেস করা আছে, ঠিক আছে। 8টা কর্নারে 8টা অ্যাটম প্লেস করা আছে, ওকে। তো আমরা শুধু এই সাইডটা দেখাচ্ছি ফর সিম্পলিসিটি। মনে করো এই যে ইয়েলো কালার যেটা আছে দিস ইজ এ স্পেয়ার রিপ্রেজেন্টেশন অফ এ অ্যাটম। এ পয়েন্টে একটা স্পেয়ার আছে এবং সি পয়েন্টে একটা অ্যাটম আছে, ঠিক আছে। বাকি অ্যাটমগুলো আমরা দেখাচ্ছি না, শুধু এই জায়গাটাই দেখাচ্ছি, বাকিতে আছে অ্যাটম আছে কিন্তু এই মানে সিম্পলিসিটির জন্য আমরা দেখাচ্ছি না, শুধু এই জায়গাটাই দেখাচ্ছি, ঠিক আছে। তো দিস ইজ এ স্পেয়ার, এতে একটা অ্যাটম আছে, সিতে একটা অ্যাটম আছে, আর যেহেতু এটা ফেস সেন্টার তে ওদের ফেসেও একটা অ্যাটম থাকবে, ঠিক আছে। তো দেয়ার আর 3 স্পেয়ার্স, মানে 3টা অ্যাটম এখানে দেখা যাচ্ছে ইয়েলো কালারের, একটা হয়েছে এই কর্নারে, একটা হয়েছে এই কর্নারে এবং একটা ওদের ফেজে। তো 3টাই কানেক্টেড আছে, ঠিক আছে। যদি ফেস সেন্টার হতো না তাহলে শুধু এই কর্নার অ্যাটম আর এই কর্নার অ্যাটমটাই থাকতো, একটা আরেকটার সাথে কানেক্টেড, মিডিলটা থাকতো না, ঠিক আছে। তো এখন দেখো এটা কি, এটা হলো গিয়ে এজ লেংথ। তো আমরা জানি কিউবিকের সিস্টেমের প্রত্যেক এজ লেংথ সমান, মানে এই লেংথ এই লেংথ এই লেংথ প্রত্যেকটা অ্যাক্সিস রিলেটেড যেটা লেংথ আছে, প্রত্যেকটা এজ প্রত্যেকটা ইউনিট সেলের যেটা লেংথ থাকে এজ লেংথ, দিস অল আর এ, ঠিক আছে। অ্যান্ড বিটা হলো গিয়ে ওই যে ডায়াগোনালি এ পয়েন্ট থেকে সি পয়েন্টে যে ডায়াগোনাল আমরা ড্র করেছি, দ্য লেংথ অফ দিস ডায়াগোনাল ইজ বি। নাও ইউ জাস্ট সি both types of close packing HCP and CCP are equally efficient. তো এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এইচসিপি এবং সিসিপিতে যে অ্যারেঞ্জমেন্ট থাকে দিজ আর ইকুয়ালি এফিশিয়েন্ট। তো আমরা যে কোনো একটা নিয়েই আমরা ডিসকাস করতে পারবো, ঠিক আছে। আবার দুটার মধ্যেই আবার ফেস সেন্টার ইউনিট সেল থাকে। তো জেনারেলি আমরা ধরে নিই সিসিপি স্ট্রাকচার, এইচসিপি এবং সিসিপি মানে ওদের অ্যারেঞ্জমেন্টটা সেম, এজন্য একটা ধরলেই হয়, ঠিক আছে। একটা ধরে ক্যালকুলেশন করলেই আমরা বুঝতে পারবো যে ওদের প্যাকিং এফিসিয়েন্সিটা কতটুকু। মনে করি এটা সিসিপি স্ট্রাকচার, ঠিক আছে। সিসিপি ইজ সিম্পল বিকজ ইটস এ কিউবিক, ঠিক আছে। তো ইন triangle ABC, A, B and C triangle, as per Pythagoras theorem, this is the diagonal AC square equal to AB square plus BC square. You just see triangle A, point B, C. This is the triangle, okay.
in this triangle AC is the diagonal whose square equal to AB square plus BC square. আবার আমরা জানি AC equal to B, AC square কে আমরা লিখতে পারছি B square. So B square equal to BC square, this is BC square, this is AB square. Clear? And AB and BC, these are the edge. যার লেংথ হবে A, AB এর লেংথ A, BC এর লেংথ A. So B square equal to A square plus A square, because BC is also A and AB is also A. So B square equal to A square plus A square. This is A, this is A. So A square plus A square twice A square, or B equal to root over twice A. যেহেতু B square equal to 2A square, এই জন্য আমরা লিখতে পারবো B equal to root over twice A. Clear? Now if R is the radius of the sphere, এই যে স্পেয়ার আছে, স্পেয়ারের রেডিয়াস যদি R হয়, ঠিক আছে, রেডিয়াস মানে সেন্টার থেকে এতটুক ডিস্টেন্স, আর টোটালটা হলো গিয়ে টুয়াইস আর। কেন কি ডায়ামিটার যদি রেডিয়াসটা আর হয়, মনে করো এটা হলো সেন্টার, সেন্টার থেকে এতটুকু আর হয়েছে, তাহলে টোটাল ডায়ামিটারটা হবে টুয়াইস আর। ঠিক আছে, তো এখানে ধরা হয়েছে স্পেয়ার, যেটাকে অ্যাটম দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অ্যাটমের রিপ্রেজেন্টেশন হলো স্পেয়ার। এই স্পেয়ারের রেডিয়াস হয়েছে আর, এবং যদি রেডিয়াস আর হয় তাহলে ওর ডায়ামিটার হবে টুয়াইস আর। তাহলে তুমি দেখো এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি হলো গিয়ে এই স্পেয়ারের রেডিয়াস, তো দিস ইজ আর, এবং এই পয়েন্ট থেকে এই জায়গা অবধি হলো গিয়ে এই যে এতটুকু আছে, দিস ইজ অ্যানাদার রেডিয়াস। ঠিক আছে, এই স্পেয়ারের, সো দিস ইজ অলসো আর। তো এখান থেকে এতটুক ডিস্টেন্স হলো আর, আর এখান থেকে এতটুক ডিস্টেন্স হলো আর, আর এই জায়গার থেকে এই জায়গা হলো টুয়াইস আর, বিকজ দিস ইজ দ্য ডায়ামিটার অফ দিস স্পেয়ার। কেন কি এটা রেডিয়াস আর, তো ডায়ামিটার হবে টুয়াইস আর। তো দিস আর প্লাস টুয়াইস আর প্লাস আর হলো 4R। তো বি যেটা এসির লেংথ যেটা বি, ঠিক আছে, সো বি ইকাল টু 4R। আবার আমরা জানি বি ইকাল টু রুট এ, তো বি ইকাল টু 4R ইকাল টু রুট ওভার 2A। ক্লিয়ার? তো এখান থেকে লিখতে পারবো এ ইকাল টু 4R বাই রুট 2, or আর ইকাল টু রুট 2A বাই 4। এটাকে যখন সিম্পলিফাই করব, সো বের হবে আর ইকাল টু A বাই 2 root 2. Clear? You just see, this is a simple triangle as per Pythagoras theorem. AC square equal to AB square plus BC square, AC equal to B, B square equal to, this is A square, this is A square. So B square equal to twice A square, B equal to root 2A. Again, R is the radius. So if R is the radius, the diameter of this pair, this point to this point is twice R. From this point to this point is R, because R is the radius of this pair, R is the radius of this pair, and R is the radius of also this pair. তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্সটা হবে R, এখান থেকে এখানে ডিস্টেন্সটা হবে R, because this is the radius, and from this point to this point is twice R. So R plus twice R plus R, it is 4R. V equal to 4R, V equal to root 2A. So from this we get A equal to 4R by root 2 means 2 root 2R, or R equal to A by 2 root 2, R equal to A by 2 root 2. Okay, so in next slide we know that each unit cell in CCP structure has effectively 4 pair. We know, আমরা জানি যে সিসিপি যেটা, সিসিপি থেকে ইউনিট সেল কি পাওয়া যাচ্ছে, এফসিসি, ফেস সেন্টার কিউবিক। আমরা জানি নাম্বার অফ অ্যাটমস ইন এফসিসি ইউনিট সেল, পার ইউনিট সেলে কটা অ্যাটম থাকে, 4। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম কিউবিক অ্যারেঞ্জমেন্টে, সিম্পল কিউবিকে নাম্বার অফ অ্যাটম থাকে 1, বডি সেন্টারে থাকে 2, এবং ফেস সেন্টার যেটা থাকে, ফেস সেন্টারে থাকে 4। ঠিক আছে, এবং ফেস সেন্টার ইউনিট সেল দিয়েই হচ্ছে সিসিপি স্ট্রাকচার। তাহলে সিসিপি স্ট্রাকচার পার ইউনিট সেলে কটা অ্যাটম থাকবে, 4টা অ্যাটম। ঠিক আছে, 4টা অ্যাটম মানে 4টা স্পেয়ার, বিকজ আমরা স্পেয়ারকে অ্যাটম দিয়েই রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, সো উই নো দ্যাট ইচ ইউনিট সেল মানে কি, এফসিসি ইউনিট সেল যেটা সিসিপি স্ট্রাকচারে থাকে। তো এফসিসি ইউনিট সেলে কটা অ্যাটম থাকে, 4টা অ্যাটম। 4টা অ্যাটমের জায়গায় আমরা লিখেছি 4টা স্পেয়ার। তো টোটাল ভলিউম অফ 4 স্পেয়ার ইজ ইকুয়াল টু, একটা স্পেয়ারের ভলিউম হলো গিয়ে, এই যে স্পেয়ার আছে, স্পেয়ারের ভলিউমটা হলো গিয়ে, আমরা কিভাবে বার করি স্পেয়ারের ভলিউম, 4/3 πr³। আর যেহেতু সিসিপির ইউনিট সেলে 4টা স্পেয়ার থাকে, যদি একটা স্পেয়ারের ভলিউম হয় 4/3 πr³, তাহলে 4টা স্পেয়ারের হবে 4 × 4/3 πr³। ঠিক আছে, তো দিস ইজ দ্য টোটাল ভলিউম অফ 4 স্পেয়ার। আর আমরা জানি সিসিপির ইউনিট সেলে 4টা স্পেয়ার থাকে। অ্যান্ড ভলিউম অফ কিউব,
এই যে কিউবের ভলিউম, দিস ইজ দ্য এজ লেংথ, তো কিউবের ভলিউম হবে এ কিউব, আর এর ভ্যালু আমরা দেখেছি 2√2r, so 2√2r cube. So this is the volume of unit cell of force pair. Okay, this is the volume of unit cell and this is the volume of a cube. ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি প্যাকিং এফিসিয়েন্সি ইকুয়াল টু ভলিউম অকুপাইড বাই ফোর্স পেয়ার ইন ইউনিট সেল ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ দ্য ইউনিট সেল। তো এফিসিয়েন্সি বের করতে গেলে কি হতে হবে, আমাদের দেখতে হবে যে টোটাল ভলিউম কতটুকু আছে ইউনিট সেলের এবং ওর মধ্যে কতটা অ্যাটমের ভলিউম আছে, ঠিক আছে, এবং টোটাল ভলিউম অফ ইউনিট সেলে কতটা অ্যাটম আছে আর ওই অ্যাটমগুলোর কতটুকু ভলিউম আছে, ঠিক আছে। তো টোটাল ভলিউম অফ ফোর্স পেয়ার কি বের হয়েছিল, 4 × 4/3 pi r cube. It is total volume occupied by force pair, 4 × 4/3 pi r cube, and total volume of the unit cell, this one, into hundreds, যেহেতু আমাদের পার্সেন্টেজে বের করতে হবে, এবং আফটার সলভিং দিস উইল গেট 74%. সো প্যাকিং এফিসিয়েন্সি অফ সিসিপি আর এইচসিপি তো সেম, ঠিক আছে, অথবা এদের থেকে পাওয়া যায় এফসিসি, ঠিক আছে। দিস ইজ দ্য ইউনিট সেল obtained from CCP or HCP. so total efficiency হয়েছে 74%, ঠিক আছে। তো এখন আমরা দেখে নেই, এখানে আমরা বের করেছি a = 2√2r, এ হলো কি এজ লেংথ। আমরা আবার জানি যে সিসিপিতে ইউনিট সেল যেটা থাকে এটা হলো কি এফসিসি, এবং এফসিসিতে 4টা স্পেয়ার থাকে জেনারেলি। তো প্রত্যেক স্পেয়ারের ভলিউম হয়েছে 4/3 pi r cube, এবং সো 4টা স্পেয়ার যেটা আছে এটার ভলিউম হবে 4 × 4/3 pi r cube. এটা হয়েছে টোটাল ভলিউম অফ ফোর্স পেয়ার, বিকজ এফসিসিতে 4টাই অ্যাটম থাকে, তো 4টা অ্যাটমের ভলিউম এইটা, ঠিক আছে। আর এটা হয়েছে টোটাল ভলিউম অফ এ কিউবিক ইউনিট সেল। তো এটা হয়েছে টোটাল ভলিউম অফ এ কিউবিক ইউনিট সেল। তো ইউনিট সেলের ভলিউমের মধ্যে এই যে 4টা ভলিউম আছে, ঠিক আছে, সো ইউনিট সেলের ভলিউমের মধ্যে এই 4টা ভলিউমকে কিভাবে রাখতে পারবো, এটাই হয়েছে ওর প্যাকিং এফিসিয়েন্সি। তো উপরে চলে যাবে ভলিউম অকুপাইড বাই ফোর্স পেয়ার ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ ইউনিট সেল, ঠিক আছে। তো বিকজ দিস ইজ দ্য টোটাল ভলিউম অফ ইউনিট সেল, এটা হচ্ছে টোটাল ইউনিট সেল, এবং ওই ইউনিট সেলের মধ্যে কতটুকু জায়গা অ্যাটম আছে, অ্যাটমের ভলিউম কতটুকু, তো ওইটাই হবে ওর রেশিওটাই হবে ওর প্যাকিং এফিসিয়েন্সি। সো ইউ নো দিস ভ্যালু, ইউ জাস্ট রিমেম্বার প্যাকিং এফিসিয়েন্সি ইকুয়াল টু ভলিউম অকুপাইড বাই ফোর্স পেয়ার। কেন কি ফোর্স পেয়ার, ঠিক আছে, যদি একটা স্পেয়ার হতো তাহলে এখানে একটা স্পেয়ার লেখা হতো, স্পেয়ার মানে অ্যাটম, ফোর্স পেয়ার মানে এফসিসিতে 4টা অ্যাটম থাকে, ঠিক আছে। দিস ইজ দ্য এফিসিয়েন্সি 74% এফিসিয়েন্সি ফর সিসিপি অর এইচসিপি। এখন আমরা চলে যাব বডি সেন্টার্ডে। তো বডি সেন্টার মানে কি, প্রত্যেকটা কর্নারে দেখো অ্যাটম আছে, এবং ঠিক মিডিলে সেন্টার অফ গ্র্যাভিটিতে, দিস ইজ নট ফেস, দিস ইজ মিডিল, সেন্টার অফ গ্র্যাভিটিতে একটা অ্যাটম আছে। তো এই জায়গাটা দেখো, this is yellow color sphere, this is also yellow color sphere, this is placed at corner of the cube. এটা এই যে স্পেয়ারটা হয়েছে এটাও একটা কর্নারে আছে, এ কর্নারে আছে, এইটাও এফ কর্নারে আছে, এবং ওদের মিডিলে একটা বডিতে একটা স্পেয়ার আছে, আরেকটা স্পেয়ার, বিকজ ইট ইজ বডি সেন্টার। তো দিস 3 স্পেয়ার আর কানেক্টেড। তো এখন আমরা দেখে নেই ইন ট্রায়াঙ্গল ইএফডি, দিস ইজ দ্য ট্রায়াঙ্গল, ঠিক আছে। তো আগে বুঝে নেই যে প্রত্যেকটা এজ লেংথ হয়েছে এ, এই যে এজ লেংথ, ঠিক আছে, এ অ্যান্ড দিস ইজ লেংথ সি, দিস ইজ ডায়াগোনাল সি, দিস ইজ অ্যানাদার ডায়াগোনাল, ইট ইজ বি। ক্লিয়ার? জাস্ট লুক এট দিস পিকচার। নাও ইউ জাস্ট টেক EFD ট্রায়াঙ্গল। যদি তুমি EFD ট্রায়াঙ্গল ধরো, as per Pythagoras theorem, this is the diagonal. So b square equal to EF square plus ED square. So this square, b square মানে FD square equal to EF square plus ED square. And we know FD equal to B. Means b square equal to, this is edge, a square plus a square. B square equal to a square plus a square equal to 2a square. B equal to √2a. Again, triangle AF and D. So this is the diagonal. C square equal to FD square মানে হলো গিয়ে B square and AD square. This is the edge. It's a square.
a square plus b square, c square equal to a square plus b square. Again we know b এর ভ্যালুটা আমরা জানি, b square যদি বসিয়ে দেই root 2a is b square equal to 2a square plus 2a square equal to 3a square, so c equal to root 3a. Clear? So you just see this is body center. এখানে কি করা হয়েছে, এই জায়গাটা দেখো শুধু, this is one spare at one corner, একটা কর্নারে একটা স্পেয়ার, আরেকটা কর্নারে আরেকটা স্পেয়ার এবং বডিতে আরেকটা স্পেয়ার, অল থ্রিজ আর কানেক্টেড, ঠিক আছে। এবং এই যে ডায়াগোনাল আছে এটা হয়েছে সি, বাকি যে এজ আছে, এজ কিউবিকের অরিজিনাল যেটা এজ, ডায়াগোনাল না এজ, নর্মাল কিউবের যেটা সবটির লেংথ যেটা, এটা হয়েছে এ, এবং এই ডায়াগোনালটা হয়েছে তিনটা স্পেয়ারের মধ্যে দিয়ে সি, এবং এটা আরেকটা ডায়াগোনাল, এটা হয়েছে বি। তো আমরা দেখেছি b equal to root 2a and c equal to root 3a. This is equal to root 2a and c equal to root 3a. Again, the length of body diagonal c is equal to 4r. This c equal to c মানে হলো গিয়ে length of this af. This is c. Clear? And this is b. তো c বলা হয়েছে c equal to 4r. কেন 4r? Because r is the radius of one sphere. So again, in earlier case, similar to earlier case, this is r. And this is this point to this point twice r, এখান থেকে এখানে twice r হবে, কেন কি r এটা যদি সেন্টার হয় এটা হয়েছে r, তো এটা হবে আরেকটা r, তো this is twice r, this is r, twice r plus again 1r, so this is 4r. So from this point to this point r, from this point to this point twice r, and from this point to this point is r. So c, this is the length, c equal to 4r. We know c equal to root 3a. Again we know c equal to 4r. So root 3a equal to 4r. A equal to 4r by root 3. So r equal to a by root 3 4a. So we know the volume, length or edge length of a equal to 4r by root 3. Again, this is the body centered cubic structure, and we know in face center there are 4 atoms per unit cell, but in body center there are 2 atoms per unit cell. If there are 2 atoms per unit cell, 2 atoms আমরা তো স্পেয়ার দিয়ে বুঝিয়েছি, তো একটা স্পেয়ারের ভলিউম হয়েছে 4/3 পাই আর কিউব, যেহেতু এখানে দুটো স্পেয়ার আছে ইটস 2 × 4/3 পাই আর কিউব। আগের ক্ষেত্রে ছিল 4টা স্পেয়ার, সো ইট ওয়াজ 4 × 4/3 পাই আর কিউব, নাও ইট ইজ 2 × 4/3 পাই আর কিউব। নাও ভলিউম অফ কিউব, এ কিউব ইকুয়াল টু এ বের হয়েছে এখানে, a equal to 4/√3, this is a cube. So this is the volume for 2 atoms, and this is the volume of whole cube, ঠিক আছে, whole cube, okay. This is the volume of unit cell, total unit cell, and this is the volume of atoms, যে atoms গুলো ইউনিট সেলে প্রেজেন্ট আছে। তো বডি সেন্টারে দুটো অ্যাটম প্রেজেন্ট আছে, সো 2 × 4/3 পাই আর কিউব, সো দিস ডিভাইডেড বাই দিস। আমরা জানি প্যাকিং এফিসিয়েন্সি হয়েছে টোটাল ভলিউমে কতটুকু অ্যাটমের ভলিউম আছে, ভলিউম অকুপাইড বাই 2 স্পেয়ার ইউনিট সেল, সো ভলিউম অকুপাইড বাই 2 স্পেয়ার হয়েছে 2 × 4/3 পাই আর কিউব, and total volume হয়েছে this one, so 2 × 4/3 পাই আর কিউব by this one into 100, যেহেতু পার্সেন্টেজে আমরা কনভার্ট করছি, so this is 68. FCC তে ছিল 74, CCP HCP তে ছিল 74, তো বডি সেন্টারে হয়েছে, বডি সেন্টার দিস আর ইউনিট সেল, ওকে, 68%. নাও উইল গো টু সিম্পল কিউবিক। সো সিম্পল কিউবিক আমরা দেখতে পাচ্ছি শুধু প্রত্যেক কর্নারেই একটা একটা করে অ্যাটম আছে, মিডিল বা ফেজ বা বডিতে নেই। তো আগে আমি বলেছিলাম যদি ফেজে থাকে না বা মিডিলে থাকে না, তো কর্নার অ্যাটমগুলো একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে থাকবে, ঠিক আছে। তো আমরা জানি a equal to twice r, ক্লিয়ার। সো দিস ইজ দ্য লেংথ অফ এ, এজ লেংথ ইকুয়াল টু এ, প্রত্যেকটা এজের লেংথ হলো কি এ। সো এইচ থেকে যদি স্পেয়ারের রেডিয়াস আর হয়, তো মনে করো এইচ থেকে এতটুকু হবে একটা আর, আর এই পয়েন্ট থেকে এ অবধি হবে আরেকটা আর। তোমরা দেখো ভালো থেকে, দিস ইজ দ্য স্পেয়ারের রেডিয়াস, ঠিক আছে। এই দুটো স্পেয়ারের মধ্যে কিন্তু এরকম একটা এজ আছে, ঠিক আছে, এজ আছে। তোমরা জাস্ট ইমাজিন করো, এই যে দেখো ডটেড লাইন দিয়ে, ঠিক আছে, এই দুটো স্পেয়ার দেখো, একটা এই কর্নারে বসানো হয়েছে আর এটার সাথেই লাগানো আছে আরেকটা, এটাকে আমরা ইয়েলো করে দেখিয়েছি এখানে। তো দেখো এই স্পেয়ারের এই পয়েন্ট থেকে এটা হলো কি ওর সেন্টার, দিস ইজ আর, এন্ড ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট ইজ আর।
এটা হয়েছে এই স্পেয়ারের রেডিয়াস, আর এই স্পেয়ারের রেডিয়াসও হয়েছে আর, তো আর প্লাস আর ইকুয়াল টু টুয়াইস আর। সো পয়েন্ট এইচ থেকে এতটুক হয়েছে আর, আবার এতটুক থেকে পয়েন্ট এ পর্যন্ত হয়েছে আর। সো টোটাল এজ লেংথ, যেটাকে আমরা এ বলছি, এখান থেকে এতটুক বা এখান থেকে এতটুক, এ ইকুয়াল টু টুয়াইস আর ফর সিম্পল কিউবিক ল্যাটিস। সো টোটাল ভলিউম অফ কিউবিক ইউনিট সেল এ কিউব ইকুয়াল টু টুয়াইস আর কিউব ইকুয়াল টু 8 আর কিউব। এবং আমরা জানি কিউবিক ইউনিট সেলে, ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস ইন কিউবিক ল্যাটিস, কিউবিক, সিম্পল কিউবিক অর প্রিমিটিভ ল্যাটিস অর ইউনিট সেল ইজ 1। তো 1 মানে টোটাল, ঠিক আছে। এখানে দেখো, এখানে দেখেছো কি একটা অ্যাটমে কোটা, একটা ইউনিট সেলে প্রচুর অ্যাটম আছে, কিন্তু আমরা তো টোটাল ক্রিস্টালের কথা বলছি। ক্রিস্টালের প্রচুর নাম্বার অফ ইউনিট সেল আছে, এবং পার ইউনিট সেলে যেমন কিউবিকের ক্ষেত্রে একটা অ্যাটম থাকে, বডি সেন্টারে 2টা অ্যাটম, এবং এফসিসিতে 4টা অ্যাটম। তো অ্যাটম যদি কিউবিক ল্যাটিসে অথবা কিউবিক সিম্পল কিউবিক ইউনিট সেলে যদি নাম্বার অফ অ্যাটম কত 1 অ্যাটম মানে একটাই স্পেয়ার, 4/3 পাই আর কিউব। তো দিস ইজ দ্য ভলিউম ফর অ্যাটমস প্রেজেন্ট ইন এ ইউনিট সেল, অ্যান্ড দিস ইজ দ্য ভলিউম অফ কিউবিক ইউনিট সেল, টোটাল single unit cell. Okay, so this is 8 r cube, this is 4/3 pi r cube, and we know packing efficiency, volume of one atom, volume of cubic unit cell. এটা হলো টোটাল ভলিউম ইউনিট সেলের, এবং এটা হলো ওই ইউনিট সেলের ভলিউমের মধ্যে কতটা অ্যাটম আছে। যেমন বিসিসিতে উপরে ছিল 2টো অ্যাটম, 2টো অ্যাটমের ভলিউম, এবং এফসিসিতে ছিল উপরে 4টা অ্যাটমের ভলিউম। নাও ইট ইজ 1 4/3 পাই আর কিউব বাই 8 আর কিউব। আমরা যখন করেছি ক্যালকুলেশন, ইট বিকামস 52.4% ইন্টু 100। ওকে, সো উই জাস্ট সি দ্যাট এফসিসিতে 74%, এফসিসির ইউনিট সেলের ক্রিস্টাল হয়েছে সিসিপি অথবা এইচসিপি 74%, বডি সেন্টার্ডে হয়েছে 68%, অ্যান্ড ফর কিউবিক সিস্টেম ইট ইজ 52.4। তো এখান থেকে দেখলাম সিসিপি এবং এইচসিপি, যেটার মধ্যে এফসিসি ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলটা আসছে, যে ক্রিস্টালাইন সিস্টেমে সিসিপি ও এইচসিপি যেটা 74% ছিল, এটার এফিসিয়েন্সিটাই বেশি। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা দেখতে পারলাম পেকিং এফিসিয়েন্সি ফর এইচসিপি এন্ড সিসিপি কীভাবে বের করা হয়, বডি সেন্টার্ড অ্যান্ড simple cubic lattice. Okay, now structure determination by X-ray diffraction of Bragg's equation. তো Bragg's equation টা কি, ঠিক আছে, এখানে আমরা জানবো। when a beam of X-ray falls on a crystal plane composed of regularly arranged atoms or ions, মনে করো এটা একটা ক্রিস্টালের সারফেস, যেটাকে প্লেন বলা হচ্ছে, ঠিক আছে, দিস ইজ দ্য আপার প্লেন। তো এই ক্রিস্টালের প্লেনে তো প্রচুর নাম্বার অফ অ্যাটমস ওর আয়ন আছে। তো একটা যদি এক্সরে এখানে আসে, মনে করো পয়েন্ট এক্স এক্স একটা পয়েন্ট, এখানে একটা এক্সরে ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্ট লাইট, দিস ইজ দ্য ইনসিডেন্ট লাইট, হয়ে কি হয়েছে, আবার ডিফ্রেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। সো ডিফ্রেক্টেড, ঠিক আছে। সো ইফ দ্য ওয়েভস আর ইন এ ফেজ আফটার রিফ্লেকশন, এই যে রিফ্লেকশন হয়েছে, রিফ্লেকশনের পরে যদি ওয়েভগুলো সিমিলার ফেজে থাকে, সিমিলার ফেজে মানে মনে করো দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড রে, সেকেন্ড প্লেনে এসেছে, ওয়াই পয়েন্টে আবার চলে গেছে, ঠিক আছে, রিফ্লেক্টেড হয়েছে, ক্লিয়ার। সো দিস ইজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট রে, ফার্স্ট রিফ্লেক্টেড রে, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, দিস ইজ দ্য সেকেন্ড রিফ্লেকশন। ওকে, তো এই দেখো আফটার রিফ্লেকশন এইটা একটা রে, এইটা আর একটা রে, বাট দিস আর ইজ দ্য সেম ফেজ, দেখো সিমিলার প্লেনে আছে, ঠিক আছে। যদি এটা সেম ফেজে থাকে, দ্য ডিফারেন্স ইন ডিস্টেন্স ট্রেভেল বাই দ্য টু রেস, এই যে দুটো রে আছে, ঠিক আছে, এই যে দুটো রে আছে, ঠিক আছে, দ্য ডিফারেন্স ইন ডিস্টেন্স ট্রেভেল বাই দ্য টু রেস, ঠিক আছে, এই রে এবং এই রে, ঠিক আছে, ওরা সেকেন্ড প্লেনে পৌঁছতে যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে, দেখো এই রে আর এই রেটা সেম, বিকজ এখান থেকে তুমি যদি একটা পারপেন্ডিকুলার টানো এবং এখান থেকে যদি আরেকটা পারপেন্ডিকুলার টানো, দেখবে এই পয়েন্ট থেকে এতটুক এবং এই পয়েন্ট থেকে এতটুক, দিস আর প্যারালাল, দে আর ইন দ্য সেম ফেজ, ঠিক আছে। সিমিলারলি এই এতটুক হয়েছে সেম ফেজ, বিকজ দিস লাইন অ্যান্ড দিস লাইন ইজ দ্য সেম ফেজ। তো এক্সট্রা কতটুক আছে, এক্সট্রা কতটুক পাথ আছে, ডাব্লিউ ওয়াই প্লাস ওয়াই জেড, দিস ইজ দ্য ডিস্টেন্স ট্রেভেলড বাই টু রেজ, ঠিক আছে, মানে এই রের ডিস্টেন্স এবং এই রের ডিস্টেন্স, ঠিক আছে। সো দিস ইজ দ্য পার্ট ডিফারেন্স ডাব্লিউ ওয়াই প্লাস ওয়াই জেড,
ডাব্লু ওয়াই প্লাস ওয়াই জেড, এন্ড এই দুইটা প্লেনের মধ্যে ডিস্টেন্সটা হয়েছে ডি, ঠিক আছে। এই যে ইনসিডেন্ট লাইট এটা হয়েছে থিটা, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটার অল্টারনেটিভ দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। তো দিস পয়েন্ট ইজ এক্স, দিস পয়েন্ট ইজ ওয়াই, ক্লিয়ার। ডাব্লু ওয়াই প্লাস ওয়াই জেড, সো ডাব্লু ওয়াই মানে হলো গিয়ে ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, তো ডাব্লু ওয়াই হলো গিয়ে দিস ইজ দ্য এক্স ওয়াই ডায়াগোনাল এক্স ওয়াই সাইন থিটা, সো ডাব্লু ওয়াইটা হলো গিয়ে এক্স ওয়াই সাইন থিটা, অ্যান্ড ওয়াই জেডটা হয়েছে এগেইন এক্স ওয়াই সাইন থিটা, ঠিক আছে। সো পার্ট ডিফারেন্স যেটা বের হয়েছিল ডাব্লু ওয়াই প্লাস ওয়াই জেড, ডাব্লু ওয়াইটা হয়েছে এক্স ওয়াই সাইন থিটা, দিস ইজ অলসো এক্স ওয়াই সাইন থিটা, ঠিক আছে। এখানে এক্স ওয়াইটা ক্যাপিটাল, সেম সিমিলার থিং, এই এক্স আর এই এক্সটা সেম, ঠিক আছে। তো টোটাল পার্ট ডিফারেন্স হয়েছে টু এক্স ওয়াই সাইন থিটা। আবার আমরা জানি এক্স ওয়াই ইকুয়াল টু ডি, সো ইট ইজ টু ডি সাইন থিটা, ঠিক আছে। এখানে বলা হয়েছে এই যে পার্ট ডিফারেন্সটা আছে দিস ইজ ইকুয়াল টু এ ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ লেংথ, ল্যামডা ইজ দ্য ওয়েভ লেংথ অ্যান্ড এন ইজ দ্য ইন্টিজার, সো দিস টু ডি সাইন থিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ লেংথ এন ইন্টু ল্যামডা, so lambda is a wavelength, d is the distance between atomic planes, theta is interference angle, this angle, and n is the Bragg's order. This equation is known as Bragg's equation, and n equal to 1, 2, 3 diffraction order, okay. If the diffraction occur from first plane, it is n equal to 1, second plane n equal to 2, clear. Now you just see আমি কি বলেছি, this is the incident ray, diffracted ray, this is again incident ray, again diffracted ray, okay. But up to this, from x to this point and from w, because this is the perpendicular, এখান থেকে এতটুক এই যে দুটো লাইন আছে, ঠিক আছে। যদি রিফ্লেকশন যেটা হবে, ঠিক আছে, এই যে ডিফ্লেকশন অথবা রিফ্লেকশন যেটা হবে এটা যদি সেম ফেজে থাকে তাহলে কি হবে, আমরা যদি পারপেন্ডিকুলার ড্র করি এখান থেকে এতটুক এবং এখান থেকে অতটুক দে আর ইন দ্য সেম ফেজ, মানে সেম, ঠিক আছে। এতটুক ট্রাভেল করতে যতটুক টাইম লেগেছিল বা যতটুক ডিস্টেন্স লেগেছিল এতটুক করতে সিমিলার ডিস্টেন্স লাগবে, ঠিক আছে। সো দিস ইজ এই যে লাইনটা আছে, এই যে রেটা আছে, আর এই রেটা সিমিলার ডিস্টেন্স লাগবে, ঠিক আছে। কিন্তু তো এক্সট্রা ডিস্টেন্সটা হলো এই যে ডাব্লু ওয়াই অ্যান্ড ওয়াই জেড, দিস ইজ দ্য পার্ট ডিফারেন্স, ঠিক আছে। সো ডাব্লু ওয়াই জেড, ডাব্লু ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই সাইন থিটা, ওয়াই জেড ইকুয়াল টু এক্স ওয়াই সাইন থিটা, তো টু এক্স ওয়াই সাইন থিটা, এবং বলা হয়েছে পার্ট ডিফারেন্স হবে এন ল্যামডা, এন ইজ এ ইন্টিজার যেটাকে ডিফ্রেকশন অর্ডার বলা হয়েছে। ডিফ্রেকশন অর্ডার মানে এন ইকুয়াল টু 1 মানে ফার্স্ট প্লেন থেকে চলে যাবে ডিফ্রেক্টেড হয়, এন ইকুয়াল টু 2 মানে সেকেন্ড প্লেন থেকে ডিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে। তো এন ল্যামডা ইকুয়াল টু টুয়াইস ডি সাইন থিটা, দিস ইজ দ্য ব্রাগস ইকুয়েশন, ক্লিয়ার, দিস ইজ দ্য ব্রাগস ইকুয়েশন। সো ব্রাগস ইকুয়েশন দিয়ে জেনারেলি আমরা ক্রিস্টাল স্ট্রাকচার ডিফাইন করতে পারি, ঠিক আছে। ক্রিস্টাল স্ট্রাকচার থিটা এবং ডি ডিস্টেন্স দিয়ে আমরা যদি প্লেনের মধ্যে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেলগুলো জানতে পারি, সো উই ক্যান ইজিলি ডিফাইন হোয়াট ইজ দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। তো আগে আমরা দেখলাম পেকিং এফিসিয়েন্সি প্রত্যেকটা ইউনিট সেলের ক্ষেত্রে কত হবে, অথবা প্রত্যেকটা ক্রিস্টালাইন লেটিসে কত হবে। সো এখন আমরা দেখলাম হোয়াট ইজ দ্য ব্রাগ ইকুয়েশন, এন ল্যামডা ইকুয়াল টু 2 ডি সাইন থিটা, দিস ইজ দ্য ব্রাগস ইকুয়েশন। নাও উই উইল সি, এই যে ইউনিট সেল থাকে জেনারেলি, ঠিক আছে, ইউনিট সেলের কিছু প্যারামিটার থাকে, ওই প্যারামিটারগুলো আমরা কিভাবে বার করব, কিভাবে সেল ডিমেনশনস যে আছে, যেমন সেল লেংথ আছে, ডেনসিটি আছে, আরও কিছু মাস আছে, তো এগুলো আমরা কিভাবে কোরিলেট করব একটা আরেকটার সাথে, ঠিক আছে। তো আমরা জানি এ যদি এজের লেংথ হয় ইউনিট সেলের, তো ভলিউমটা হবে এ কিউব, ইফ এ ইজ দ্য লেংথ অফ দিস এজ, so total volume of unit cell is a cube, clear, and mass of the unit cell, so মনে করো this is the crystal lattice আর এখান থেকে পাওয়া যাচ্ছে ইউনিট সেল, ঠিক আছে, this is the primitive one, তো প্রিমিটিভ ইউনিট সেলের ভলিউমটা হবে a কিউব, কেন কি ওর এজ লেংথটা হয়েছে a, তো এই ইউনিট সেলের মাস কত হবে, এই ইউনিট সেলে কতটা অ্যাটম আছে, ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল অ্যান্ড মাস অফ ইচ অ্যাটম, তো নাম্বার অফ অ্যাটমস রিপ্রেজেন্টেড বাই জেড অ্যান্ড মাস অফ অ্যাটম ইজ এম, মাস অফ ইচ অ্যাটম। তো এই ইউনিট সেলের মাসটা হবে ওর মধ্যে কতটুকু অ্যাটম আছে এবং প্রত্যেক অ্যাটমের মাস, দিস ইজ এম।
আবার আমরা জানি m equal to mass of an atom present in unit cell equal to capital M by Na. M is the molar mass divided by Avogadro's number. তো এখান থেকে দেখলাম এটা হয়েছে ইউনিট সেলের এজ লেংথ, ডিটা হয়েছে ডেন্সিটি অফ সলিড সাবস্টেন্স, যে সাবস্টেন্স দিয়ে টোটাল ক্রিস্টালটা বানানো হয়েছে, অ্যান্ড এম ইজ দ্য মোলার মাস, ঠিক আছে, মোলার মাস অফ সাবস্টেন্স, যে এলিমেন্ট ইউজ হয়েছে সলিড ক্রিস্টালটা বানাতে, ঠিক আছে। তো এই ক্রিস্টাল থেকে পাওয়া যাচ্ছে ইউনিট সেলটা, বিকজ দিস ইজ প্রিমিটিভ। তো ইউনিট সেলের ভলিউম হয়েছে এ কিউব, কেন কি ওর এজ লেংথটা হয়েছে এ, এবং ইউনিট সেলে মাস হয়েছে, টোটাল মাস অফ ইউনিট সেল হয়েছে জেড ইন্টু এম। জেড মানে কটা অ্যাটম আছে, নাম্বার অফ অ্যাটমস, এম মানে প্রত্যেকটা অ্যাটমের মাস এম, স্মল এম, এবং স্মল এমকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মোলার মাস অফ দ্যাট এলিমেন্ট ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার। সো ভলিউম হয়েছে এ কিউব, দিস ইজ জেড ইন্টু এম, নাম্বার অফ ইউনিট সেল, জেড মানে নাম্বার অফ অ্যাটমস, এম হলো গিয়ে প্রত্যেকটা অ্যাটমের মাস, এবং এই যে স্মল এমটা আছে প্রত্যেকটা অ্যাটমের মাসকে আমরা বের করতে পারবো ক্যাপিটাল এম বাই এন এ। এম হচ্ছে মোলার মাস। তো ডেন্সিটি হয়েছে মাস অফ ইউনিট সেল, যেটা আমরা এটা দেখেছি, মাস অফ ইউনিট সেল হয়েছে জেড ইন্টু এম বাই ভলিউম, মাস পার ইউনিট ভলিউম, জেড এম বাই এ কিউব, আবার এম ইকুয়াল টু এম বাই এন এ। সো এখান থেকে আমরা বের করতে পারবো ডেন্সিটি ডি, ডি ইকুয়াল টু দিস, সো ডি ইকুয়াল টু জেড এম ক্যাপিটাল এম এ কিউব বাই এন এ, এন এ ইজ অ্যাভোগাড্রোস নাম্বার। ক্লিয়ার? সো এই যে ফর্মুলা বা এই যে রিলেশন আমরা পেয়েছি, এখান থেকে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবো, এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা ডেন্সিটি এবং এই মাস অথবা ভলিউমকে আমরা কোরিলেট করতে পারছি ফর ইউনিট সেল। ইউ জাস্ট সি এগেইন, জেড এম মাস অফ ইউনিট সেল, ভলিউম অফ ইউনিট সেল ইজ এ কিউব, স্মল এম হয়েছে মাস অফ ইচ অ্যাটম, তো স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম বাই এন এ, ক্যাপিটাল এম ইজ দ্য মোলার মাস। ক্লিয়ার? সো ডেন্সিটি ডি ইকুয়াল টু, আমরা জানি মাস অফ ইউনিট সেল, ডেন্সিটি অফ ইউনিট সেল, মাস বাই ভলিউম। তো মাস আমরা দেখেছি দিস ওয়ান, ভলিউম দেখেছি দিস ওয়ান। সো দিস ইজ দ্য রিলেশন। নাও উই হ্যাভ থ্রি নিউমেরিক্যাল প্রবলেমস, ঠিক আছে। সো আমাদের তিনটা নিউমেরিক্যালস প্রবলেম আছে, তো এটা আমরা সলভ করব। এখানে বলা হয়েছে অ্যান এলিমেন্ট হ্যাজ এ বডি সেন্টার্ড কিউবিক, সো দিস ইজ বিসিসি। বিসিসিতে কটা নাম্বার অফ অ্যাটমস থাকে পার ইউনিট সেল? দুটো। স্ট্রাকচার উইথ এ সেল এজ 288, দিস ইজ এ। একটা ইউনিট সেলের বলা হয়েছে সেল এজটা 288, ওই যে আগে যে এটা ছিল এটা বলা হয়েছে এই যে এ, শুধু এটা। তো একটা ইউনিট সেল আছে যেটা বিসিসি, এবং বিসিসিতে বলা হয়েছে এটা হয়েছে 288। দ্য ডেন্সিটি অফ এলিমেন্ট ইজ 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ডেন্সিটিটা মানে যে টোটাল এলিমেন্ট যেটা দিয়ে ইউনিট সেলটা বনেছে এবং বা টোটাল ক্রিস্টালটা বনেছে, ওর ওই এলিমেন্টের ডেন্সিটি হয়েছে 7.2 গ্রাম পার সিএম কিউব। হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন 208 গ্রাম অফ এলিমেন্ট? তো আমাদের হাতে আছে এখানে একটা ইউনিট সেল যেটার এজ লেংথ 288 পিকোমিটার। আমাদের হাতে আছে যে এলিমেন্টটা দিয়ে ইউনিট সেলটা বনেছে এটার ডেন্সিটি। এখন বলা হয়েছে এই যে 208 গ্রাম অফ এলিমেন্টে, ঠিক আছে, 208 গ্রাম অফ এলিমেন্টে, ঠিক আছে, কতটা অ্যাটম থাকবে? ঠিক আছে, 208 গ্রাম অফ এলিমেন্টে কতটা অ্যাটম থাকবে? তো আমাদের প্রথম আমরা দেখে নিই, ইউনিট সেলের এজ হয়েছে 288 পিকোমিটার, তো ভলিউম হবে এ কিউব। এটা যদি এ হয়, ভলিউম অফ ইউনিট সেল হবে এ কিউব, মানে 288 পিকোমিটার কিউব। পিকোমিটার থেকে আমরা মিটারে নিচ্ছি প্রথম 10 টু দি পাওয়ার 12 মিটার, এটার থেকে আবার সেন্টিমিটার 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার কিউব। তো এখান থেকে পাবো আমরা 2.39 ইন্টু 10 টু দি পাওয়ার -23 সেন্টিমিটার কিউব। সো দিস ইজ দ্য ভলিউম অফ টোটাল ইউনিট সেল। This is the volume of, sorry, not one unit cell. Clear? Now, if there is 208 গ্রাম, যদি 208 গ্রাম থাকে মাস, তাহলে ওই গ্রামের জন্য, ওই মাসের জন্য ভলিউম কত হবে? ওই মাসের জন্য ভলিউম হবে দিস ডিভাইডেড বাই ডেন্সিটি, মাস বাই ওই মাসের সাথে যদি আমি ডেন্সিটিকে ডিভাইড করে দেই, 208 গ্রাম ডিভাইডেড বাই দিস ডেন্সিটি, তো ওই গ্রামের জন্য কতটুকু ভলিউম লাগবে উই ক্যান ডিফাইন। ভলিউম অফ 208 গ্রাম অফ এলিমেন্ট equal to 208 gram by 7.2 gram centimeter cube. Clear? গ্রাম পার সেন্টিমিটার ছিল, তো এই জন্য গ্রাম ডট সেন্টিমিটার -3। সো দিস ইজ 28.88 সেন্টিমিটার কিউব। তো আমরা কি পেলাম? ভলিউম অফ ইউনিট সেল এবং ভলিউম অফ 208 গ্রাম। ঠিক আছে, সো এখন আমরা বার করব নাম্বার অফ ইউনিট সেল ইন দিস ভলিউম। ঠিক আছে, তো তোমরা মনে করো এই যে এইটা আছে
2.39 ইন্টু 10 টু দি পাওয়ার -23 সেন্টিমিটারে কটা ইউনিট সেল আছে? একটা ইউনিট সেল আছে। তো এইটাতে কটা ইউনিট সেল থাকবে? ঠিক আছে, এটাতে কটা ইউনিট সেল থাকবে? ঠিক আছে, তো যদি 2.39 ইন্টু 10 টু দি পাওয়ার -23 সেন্টিমিটার কিউবে একটা ইউনিট সেল থাকে, তাহলে 1 সেন্টিমিটার কিউবে থাকবে 1 ইউনিট সেল ডিভাইডেড বাই 3। ঠিক আছে, আর 1 ইউনিট সেল ডিভাইডেড বাই 3 অ্যান্ড 28.88 সেন্টিমিটার কিউব থাকবে 1 ইউনিট সেল ডিভাইডেড বাই দিস ওয়ান ইন্টু 28.88 সেন্টিমিটার কিউব। মানে এখানে আমরা দেখতে পারলাম, প্রথম আমরা বের করেছি ভলিউম অফ ইউনিট সেল, ক্লিয়ার। সেকেন্ড হয়েছে ভলিউম অফ 208 গ্রাম অফ এলিমেন্ট, ওই গ্রাম অফ এলিমেন্টের ভলিউম কতটুকু হবে? দিস ইজ 28.88 সেন্টিমিটার কিউব। এখন আমরা দেখব, ঠিক আছে, এই যে ইউনিট সেলের ভলিউম আছে, এই ইউনিট সেল হলো কি একটা ইউনিট সেলের ভলিউম। ঠিক আছে, আমাদের বের করতে হবে এই পরিমাণ অফ ভলিউমে কতটা ইউনিট সেল থাকবে। তো আমরা জানি একটা ইউনিট সেলের ভলিউম হয়েছে এইটা। ঠিক আছে, তো এইটাতে থাকবে একটা ইউনিট সেল। তো এই এই ভলিউমে থাকছে একটা ইউনিট সেল, তো এই ভলিউমে কতটা ইউনিট সেল থাকবে? দিস ইকুয়াল টু নাম্বার অফ ইউনিট সেল ইন দিস ভলিউম। ওকে, 28.88 divided by 2.39 into 10 to the power -23 centimeter cube per unit cell. So this is this number of unit cell. Again we know BCC তে দুটা অ্যাটম থাকে। ঠিক আছে, দুটা অ্যাটম থাকে। ঠিক আছে, পার ইউনিট সেলে কটা অ্যাটম থাকে? BCC তে দুটা অ্যাটম থাকে। তো আমরা পেয়েছি এখানে কতটা ইউনিট সেল? ঠিক আছে, দিস অ্যাটম ইউনিট সেল। যদি একটা ইউনিট সেলে দুটো অ্যাটম থাকে, তাহলে এতটা ইউনিট সেলে কটা অ্যাটম থাকবে? 2 into this. Total number of atoms in this gram equal to 2 into this. 24.16 10 to the power 23 atoms. So this is the number of atoms in 208 gram of element. You just see again, আবার ভালো করে দেখো, তোমাদের বলা হয়েছে দিস ইজ দ্য এজ লেংথ। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম ভলিউম। বলা হয়েছে এই যে গ্রাম অফ এলিমেন্ট আছে, ওই গ্রাম অফ এলিমেন্টে কতটুক পরিমাণের অ্যাটম আছে, তো ওই গ্রামে আমরা বের করে দিলাম। প্রথম ওই গ্রামের জন্য ভলিউম বার করলাম। ঠিক আছে, আমরা জানি, তো এখান থেকে পেলাম এই ভলিউমটা হলো গিয়ে একটা ইউনিট সেলের জন্য। তো আমাদের বের করতে হবে এই ভলিউমে কটা ইউনিট সেল আছে। যদি এই ভলিউমে একটা ইউনিট সেল থাকে, তাহলে এই ভলিউমে ইউনিট সেল থাকবে দিস ডিভাইডেড বাই দিস ইউনিট সেল। দিস ইজ দ্য ইউনিট সেল। আবার আমরা জানি বিসিসিতে দুটো অ্যাটম আছে। ঠিক আছে, তো পার ইউনিট সেলে দুটো অ্যাটম আছে। তো যদি পার ইউনিট সেলে একটা ইউনিট সেলে দুটো অ্যাটম থাকে, তাহলে এতটা ইউনিট সেলে থাকবে দিস ইন্টু 2 দিস অ্যাটমস। ইউ জাস্ট সি এগেইন, ক্লিয়ার? ওকে, সো দিস ইজ দ্য সেকেন্ড প্রবলেম। X-ray diffraction study shows that copper crystallize in an FCC. FCC তে মানে চারটা অ্যাটম আছে। ঠিক আছে, মনে রাখবে FCC ইউনিট সেল with cell edge of 3.608 into 10 to the power -8, it is -8 সেন্টিমিটার। তো এজ লেংথ আমরা পেয়েছি, দিস ওয়ান ইজ এজ এ, স্মল এ। ঠিক আছে, যেটা ফর্মুলাতে ছিল স্মল এ। ইন এ সেপারেট এক্সপেরিমেন্ট কপার ইজ ডিটারমাইন্ড টু হ্যাভ এ ডেন্সিটি, দিস ইজ দ্য ডেন্সিটি ডি, স্মল ডি। ক্যালকুলেট দ্য অ্যাটমিক মাস অফ কপার। In case of FCC lattice, the number of atoms per unit cell is 4. Okay, number of atoms, Z. আগে চলে যাচ্ছি আমরা, this Z, number of atoms in unit cell, this is 4. In this problem, Z is 4. We know the formula is M equal to DNA A cube divided by Z. DNA A cube divided by Z. So we know the value of D, this is D. Density, we know the value of A, this is A cube. We know the value of Na, 6.02 into 10 to the power 23 atoms, small inverse, this is Avogadro number. আর Z এর ভ্যালুটা আমরা জানি, Z equal to 4. So if we put all these values to this equation, we will get the molar mass is 63.1 gram per mole, and molar mass is the atomic mass, okay, of copper, as it is copper, only copper, not molecule, okay, copper atom. So molar mass of copper is the atomic mass, 63.1 unit. Clear? You just see this again. We have all the values, D, small d, we have this A, এর থেকে আমরা পেলাম A cube, N টা জানি, D টা জানি, Z টা হয়েছে number of atoms in FCC lattice unit cell is 4. Clear? Number 3, silver from CCP lattice, cubic close pack lattice,
and X-ray studies of its crystal show that edge length of unit cell is this picometer. This is A, small a, and CCP তে কি থাকে, FCC ইউনিট সেল থাকে, CCP তে ফেস সেন্টার ইউনিট সেল থাকে। আর আমরা জানি ফেস সেন্টার কটা অ্যাটম আছে, Z equal to 4। ক্যালকুলেট দ্য ডেন্সিটি, আমাদের বার করতে হবে ডি ডেন্সিটি। তো এখান থেকে ফর্মুলা D equal to mz/na/a³। ক্লিয়ার? এটা আমরা জানি, দিস ইজ দ্য পিকোমিটার, পিকোমিটার ইকুয়াল টু 10⁻12 মিটার। ক্লিয়ার? Z equal to 4, এর ভ্যালুটা আমরা পেয়েছি এখান থেকে, Na আমরা জানি, এবং দিস ইজ দ্য মোলার মাস অফ সিলভার, গ্রাম পার মোল, এখান থেকে কেজিতে কনভার্ট করছি। ক্লিয়ার? সো ইফ ইউ পুট অল দ্য ভ্যালুজ we will get density equal to 10.5 gram centimeter cube minus 3 centimeter gram per centimeter. Clear? So this is very easy problem. This one is also easy. আর এখানে তোমরা মনে রাখতে হবে, আমাদের বলা হয়েছে যে এই গ্রাম অফ এলিমেন্টে কয়টা ইউনিট সেল আছে। তো তোমাদের প্রথম বের করতে হবে যে ইউনিট সেল যেটা বিসিসি স্ট্রাকচারের ইউনিট সেলের ভলিউম কতটুক। ঠিক আছে? তো এটা হয়েছে একটা ইউনিট সেলের ভলিউম। ঠিক আছে? তো আমাদের বার করতে হবে এতটুক ভলিউমে কয়টা ইউনিট সেল আছে। এই গ্রামের জন্য আমরা ভলিউম বের করেছি এতটুক, এই গ্রামের জন্য ভলিউম বের করতে হবে দিস ডিভাইডেড বাই মাস পার ডেন্সিটি ইকুয়াল টু ভলিউম। ঠিক আছে? সো এই ভলিউমে আছে একটা ইউনিট সেল, সো এই ভলিউমে থাকবে কটা ইউনিট সেল, 1 ডিভাইডেড বাই দিস ইন্টু 28.88 সেন্টিমিটার কিউব। এটাকে আমরা লিখতে পারছি, এই ভলিউমে ইউনিট সেল থাকবে, নাম্বার অফ ইউনিট সেল ইন দিস ভলিউম 28.88 ডিভাইডেড বাই দিস। যেহেতু বিসিসিতে দুটো অ্যাটম থাকে, তো পার ইউনিট সেল, একটা ইউনিট সেলে যদি দুটো অ্যাটম থাকে, সো এই এতটা ইউনিট সেলে থাকবে দিস ইন্টু 2। দিস ইজ দ্য ফর্মুলা, ব্রাগস ইকুয়েশন, দিস ইজ দ্য পার্ট ডিফারেন্স। বিকজ মানে এই ফর্মুলাটা তখনই ভ্যালিড হবে যখন ডিফ্রেকশনের পরে যে রেইজগুলো চলে যাচ্ছে ক্রিস্টাল থেকে, ইফ দে আর ইন দ্য সেম ফেজে যদি থাকে, সেম প্যারালাল ফেজ। ক্লিয়ার? যদি সেম ফেজে থাকছে, তার মানে এখান থেকে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে যতটুকু টাইম লাগছে বা যতটুকু ডিস্টেন্স হচ্ছে, যদি তুমি এখানে একটা পারপেন্ডিকুলার টানো, এইটাও সিমিলার ডিস্টেন্স, এই এক্স পয়েন্ট থেকে এতটুক এবং ডাব্লু থেকে এতটুক সিমিলার। তো এক্সট্রা যতটুকু ডিস্টেন্স লাগছে রেটাকে সেকেন্ডে পৌঁছাতে, সেকেন্ড লেয়ারে পৌঁছাতে, দিস ইজ ডাব্লু ওয়াই অ্যান্ড ডাব্লু জেড। ডাব্লু ইকুয়াল টু এক্স ওয়াই সাইন থিটা, ডাব্লু yz equal to xy sin theta. Theta is the interference angle. So this part difference equal to xy sin theta. This is not small xy, capital xy sin theta. 2xy sin theta, xy to our d. 2x d sin theta equal to n lambda. Clear? So this is the packing efficiency of different sorts of crystal system, HCP, CCP, যেটার মধ্যে আসছে ফেস সেন্টার ইউনিট সেল। এটা হয়েছে বডি সেন্টার্ড, দেখো বডির মধ্যে আছে। ওকে, সো যদি তোমরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? আর আমি চেষ্টা করব যাতে তোমাদের আরও ভালো ভালো মেটেরিয়ালস প্রোভাইড করতে পারি, যাতে তোমরা এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেল এবং যে কোনো কম্পিটিশন লেভেলে তোমাদের জন্য ভালো হয়। ঠিক আছে? সো বেস্ট অফ লাক guys. Thank you.